বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিন উঠছে, আফরিন বাবা অনেক আগে, আমি উঠছিলাম অনেক আগে, বাট আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, তো ভিডিও দেরি করে স্টার্ট করতেছি। সকালে 9টা বাজতেছে, বাট আজকে আবহাওয়া অনেক বেশি বেশি ঠান্ডা। আমাদের ছাদের অবস্থা খুব খারাপ। আর বাইরে যে কাজ চলতেছে সামনে বলতে কনস্ট্রাকশনের কাজ দেয় এখন, আর জন্য ওপেন করি না, দেখি কাজ অবস্থা। নাস্তা রেডি করে ফেলছি, বাট আপু খেতে আসেনি এখন পর্যন্ত। বাইরে তুলা ভালো। কালকে পরীক্ষা, পড়াশোনা করতেছে, আর আমি বিছানা এখন গুছাইনি। এবার আপু আসেনি, তাড়াতাড়ি ঘরে কাজ শেষ করেছিলেন। তারপরে দুপুরের জন্য রান্না করতে হবে। কালকেই বলেছিলাম আফরিনের দাদু নাই, জানি না কিছু একটা কাজ আছে, ওই জন্য জাহিদের বাসায় থাকলো। দিনের জন্য সবাই জন্য রেডি হলো ফ্রেঞ্চ ফ্রাইস আর স্যান্ডউইচ। আমার কেমন নাস্তা এটা? যখন পরীক্ষা চলে তা বই পাশে থাকে, খাবারও পাশে থাকে, এরকম। এখন দেখাচ্ছে আপনি মুখটা কি করলো? হার বানাইছো কেচাপ সস দিয়ে? ভিতরে দিয়ে দিই, হার্ট ফিল করে দিবা। ওকে, তাড়াতাড়ি খেয়ে ফেলো বাবা। অ্যাকচুয়ালি এখন পরীক্ষাতে বাচ্চাদের সবাই এরকম ব্রেনে খালি শুধু এনেকে অনেক চাপ, তাই একটু বাচ্চাদের আনন্দ দেওয়া দরকার আছে। ওয়াও নাইস। কি বলবো, এর স্যান্ডউইচের নাম দিব হার্ট স্যান্ডউইচ। হার্ট স্যান্ডউইচ, ও গুড নেম, হার্ট স্যান্ডউইচ, লাভলি। ওকে, খাও মু, হার্ট স্যান্ডউইচ খাও আর ফ্রেঞ্চ ফ্রাইস খাও। খাওয়া দাওয়া করার পরে আবার পড়া দেখে এসে পড়বা, ঠিক আছে আম্মু? কেমন লাগে কিছু চিন্তা করো, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে কি কি করবা? ঘুমাবো, মোবাইল টিপবো। মোবাইল টিপবা? আর মোবাইল টিপবা দেখবা তো না, ঠিক আছে, টিপে রেখে দিবা। ওকে, আমাদের সময় তো মোবাইল টোবাইল ছিল না, আমাদের ঘরে কেবিলও ছিল না। তোমার নানি একটু বেশি স্ট্রিক্ট ছিল, কেবিলও ছিল না, কোনো ভিসিআর, তুমি তো ভিসিআর চিনবা না, এদিকে যেটা মুভি দেখার জন্য একটা এনে হতো, ইন্ডিয়ান মুভি হোক যা হোক, তো ওটা আমাদের ঘরে ছিল না। নানি অনেক বেশি নামাজি টাইপের, তা আমাদের ঘরে সব কিছু ছিল না। শুধু আমরা চিন্তা করছিলাম পরীক্ষা শেষ হবে, তারপর আমরা কোথায় যাব বুঝছো, খালা বাড়ি, নানি বাড়ি, এটাই চিন্তা করতাম, খেলাধুলা করবো এটাই। ওকে, রান্না করতেছি মাংস আলু দিয়ে। দেখো কত ভিড়, কেমনে করে যাবো আমরা? আমি ফোনে কথা বলতেছি। কি অবস্থা পড়ালেখার? একটা চ্যাপ্টার বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার রান্না সব কমপ্লিট হয়ে যায়, পর আব্বু আসবে। এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, জাহিন আসছে, আম্মিও আসছে। ছিল আমি সাথে আসছিল, ঠিক আছে জাহিন কালকে আসবে, কালকে তোমার বোনের পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, যাও, নানা অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে উঠছি, নামাজ পড়া কমপ্লিট, আর তো ধুলাবালু এটা মুছে তার ধুলা দেখে হচ্ছে। আপনার আবার নিয়ে আসছিল সবাইয়ের জন্য চিকেন বল আর সসেস,
তা কালকে নিয়ে আসা হয়েছিল, আফরিন আমাকে বলছিল ফ্রাই করতে, বাট কালকে আগে দেখেছিলাম আমরা মৌলবাজি বাসায় গেছিলাম আর মজু নিয়ে আসছিল, খাওয়া নিয়ে এরকম রাখা আছে। আজকে আম্মি আসছে, তা এখন আফরিনের টিচার আসছে, এখন সব কিছু রান্নাঘরে নিয়ে যায়। আর চিন্তা করছি পাস্তা বানাই সবাই জন্য, বিকালে নাস্তা হয়ে যাবে। আর সসেসও নিয়ে আসছে আফরিন আমার বাবা। আফরিন সসেস অনেক পছন্দ করে, তা পাস্তার ভিতরে অ্যাড করব সসেসও, চিকেন বলবো, তা এটা দিয়ে আর বেশি মজা হয়ে যাবে। এখানে পাস্তা আছে, পাস্তা এখন অর্ধেক আমি ইউজ করে ফেলছি আর অর্ধেক আছে, এটা আমি সিদ্ধ করতে জন্য দিই এই সসপ্যানে। একটু লবণ আর একটু অয়েল দিয়ে আমি বয়েল করতে জন্য দিব। তা ইনশাল্লাহ আশা করি কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর এটা প্যাকেট ওপেন করি। পাস্তার সাথে আমি এটাও একটা ছিল, এটা কিছুদিন আগে রেডি করেছিলাম, এটাও অ্যাড করবো, একটু রাখা আছে, এটাও অ্যাড করে ফেলবো। ওকে, কিছু মানুষরা বলতেছিল আজকেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, তা আজকে না কালকেও হয়েছিল ফজরের পরে। তা এরকম বাংলাদেশে এখন অবস্থা চলছে, অনেক মানুষ অনেক ভয় পাচ্ছে, তা এরকমই বিপদে আছে বাংলাদেশ। আর কিছু মানুষ আছে অনেক ভয় পাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং থেকে, যেখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরতে এরকম বাসায় যায় থাকতে পছন্দ করতেছে, এরকম ভয় মনে বসে গেল। এনিওয়ে এটা আমি এখন ফ্রাই করব। আর এখানে আমি ফ্রাই করার জন্য কুকিং অয়েল ডালতেছি, চিকেন বল আর সসেস ফ্রাই করব, যেটা আমি পাস্তায় অ্যাড করব। এখন ফ্রাই করে স্টার্ট করি। আপনি টিচার আসছে সবার জন্য, আমি আগে বলছিলাম আমি পাস্তা রেডি করতেছি। আর সবাই দোয়া করেন আল্লাহ তাআলা ভূমিকম্প থেকে আমাদের সবাই হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। তা ভালো কম সময়ের ভিতরে পাস্তা রেডি হয়ে গেছে, বাট এখানে সসেস আর চিকেন বল সব দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, এবার মিক্সিং করতে হবে। মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে। আর আফরিন পাস্তা খেতে অনেক পছন্দ করে, তা চিন্তা করছি আজকে বিকালে নাস্তা সবার জন্য এটাই রেডি করি। সবার জন্য মজাদার পাস্তা রেডি করে ফেলছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এবার সবার জন্য ডিশ আউট করি, তারপর সবার জন্য সার্ভ করলাম। আফরিন আপনি টিচার জন্য 2 বাটি দিলাম, আর এখানে আমি আর আপনার বাবা খাবো। এমনিতে দিয়ে দিই, আমি ফোনে কথা বলতেছি। কেমন আমি আসি, আমিও খাবো। আফরিন টিচারকে দিয়ে দিলাম, আফরিন আবার খাচ্ছে। এখানে টমেটো আমি চপ করে রাখছিলাম। পাস্তা খেতে আসেন, আমি তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।